অনেক মা বোনেরা, অনেক ভাইয়েরা বোনেরা আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারতেছেন না যে 2026 সালে ত্রয়োদশ নির্বাচনে আপনারা কাকে সংসদে চান। আপনারা সিদ্ধান্ত নিতে পারতেছেন না, আপনারা টেনশন আছে যে কাকে ভোট দিলে জনগণ শান্তি থাকতে পারবে, কাকে ভোট দিলে মানুষ র্যাপ, দর্শন কিংবা মানে অস্থির কাছ থেকে বিরত থাকবে, কিভাবে দেশের মানুষ ভালো থাকবে, দেশের মানুষ না খেয়ে থাকবে না, সবার সামনে বা সবার প্রকাশ্যে সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারবে, বুক ফুলিয়ে কথা বলতে পারবে। আপনারা সিদ্ধান্ত নিতে পারতেছেন না। তো আমার ব্যক্তিগতভাবে, আমি কোনো রাজনীতি করি না, আমার ব্যক্তিগত পক্ষ থেকে একটাই আবদার থাকবে। আপনি দেখেন, আপনি আগে অনেকে দেখছেন, অনেক মার্কা আছে, নাম বলবো না আমি, বিগত সালে অনেকেই দেশে রাজত্ব করে গেছে, দেশের ক্ষমতা অপব্যবহার করছে। তো এবার নির্বাচনে আপনারা অবশ্যই যোগ্য ব্যক্তিকে ভোট দিবেন। যোগ্য ব্যক্তি আপনি কাকে মনে করবেন, যাকে মনে করলে আপনার ভোট দিলে ভালো হবে, দেশ ভালো থাকবে, দেশে ইসলামের এবং কোরআনের সংবিধান থাকবে, সবাই বুক ফুলিয়ে কথা বলতে পারবে, কোরআনের মাধ্যমে দেশ চলবে, আপনারা ওই ব্যক্তিকে ভোট দিবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য অন্তর থেকে আপনার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। অবশ্যই আপনারা বিবেককে খাটাইবেন যে কোন দলটা দেশে আইলে, ক্ষমতায় আইলে আমরা ভালো থাকতে পারবো। অবশ্যই অবশ্যই সেদিকে নজর রাখবেন। আর কিছু হিন্দু ভাই বোনরা আছে, তারা ভাবে যে বাংলাদেশ মুসলিম রাষ্ট্র, বাংলাদেশ মুসলিম রাষ্ট্রে যদি কোরআনের শাসন হয় তাহলে আমরা তো বিপদে করে দেবো। না না, এটা ভুল ধারণা, ঠিক আছে। বাংলাদেশ হচ্ছে ইসলাম রাষ্ট্র, ঠিক আছে। ইসলামের মধ্যে স্পষ্ট লেখা আছে অন্য ধর্মের উপর জোরাজুরি করা যাবে না, অন্য ধর্মের মানে অন্য ধর্মের উপরে ইসলাম ধর্ম চাপিয়ে দেওয়া যাবে না, ঠিক আছে। আপনি সেফ থাকবেন যদি বাংলাদেশের মধ্যে কোরআনের সংবিধান হয়, আপনি সেফ থাকবেন, আপনার পরিবার সেফ থাকবে, সেটা আমি রাহিমুল গ্যারান্টি দিয়ে বলতে পারি। একমাত্র কোরআনের সংবিধানের কাছে হিন্দুরা নিরাপদ। সুতরাং আপনারা চিন্তা করবেন না। অবশ্যই আমি বলছি যে কোরআনের সংবিধান দরকার, আমার ব্যক্তিগতভাবে বলছি। আপনারা দেখবেন কাকে ভোট দিলে ভালো হয়, অবশ্যই যোগ্য ব্যক্তিকে ভোট দিবেন, তাতে দেশ ভালো চলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঠিক জায়গায় সিল মারবেন। আল্লাহ হাফেজ।